আগে সংস্কার পরে নির্বাচন নাকি আগে নির্বাচন পরে সংস্কার? নতুন বাংলাদেশে এই তর্ক বেশ জোরে সোরে উঠেছে। পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সবচেয়ে বড় দল বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চায়। তারা বলছে, নির্বাচিত রাজনৈতিক দলের হাতেই সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। এই তর্কের মধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করে সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের পরেই হবে জাতীয় নির্বাচন। বাংলাদেশে এসে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরে সুর মিলিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই বাংলাদেশে সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরে এসেই শুক্রবার এক্স বার্তায় জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। গুতেরেসের এই বার্তায় কি বাংলাদেশের রাজনীতি নতুন দিকে মোড় নিবে? সংস্কারের জন্য ডক্টর ইউনূস কি আর এক দফা ম্যান্ডেট পেয়ে গেলেন? এসব প্রশ্ন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জাতিসংঘের মহাসচিবের এই সফর নিয়ে বলেন, এটি গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি রমজানে সংহতি জানাতে বাংলাদেশে এসেছেন। এছাড়া সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। সেখানে উঠে এসেছে আন্তর্জাতিক সহায়তার বিষয়টিও। শুধু কি রোহিঙ্গা নিয়েই আলোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব? গোয়েন লুইস জানান, সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের কিছু সমস্যার কথা জাতিসংঘকে জানিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের জন্য বাজেট কমেছে নানা খাতে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ তাদের শঙ্কার কথা জানিয়েছে। রোববার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে আন্তোনিও গুতেরেসের। তবে বাংলাদেশ ছাড়ার আগে সুশীল সমাজ, যুব সমাজ, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি।